আর ববি আমার দেখা শোনা মেয়রদের মধ্যে মোস্ট অপদার্থ এবং ব্যর্থ মেয়র, যার কলকাতা ইতিহাস সম্বন্ধে, কলকাতার ভূগোল সম্বন্ধে, কলকাতার সংস্কৃতি সম্বন্ধে কোনো জ্ঞান নেই। এবং ওর সময় সবচেয়ে বেশি আনঅথরাইজড কনস্ট্রাকশন কলকাতার বুকে হয়েছে। গার্ডেন ডিচে ওর কেন্দ্র, ও মন্ত্রী, ও মেয়র 12 জন রমজান মাসে মুসলমান মারা গেছে। এরপর বড় বড় কথা কোন মুখে বলে? আর ববি আমার দেখা শোনা মেয়রদের মধ্যে মোস্ট অপদার্থ এবং ব্যর্থ মেয়র, যার কলকাতা ইতিহাস সম্বন্ধে, কলকাতার ভূগোল সম্বন্ধে, কলকাতার সংস্কৃতি সম্বন্ধে কোনো জ্ঞান নেই। এবং ওর সময় সবচেয়ে বেশি আনঅথরাইজড কনস্ট্রাকশন কলকাতার বুকে হয়েছে। গার্ডেন ডিচে ওর কেন্দ্র, ও মন্ত্রী, ও মেয়র 12 জন রমজান মাসে মুসলমান মারা গেছে। এরপর বড় বড় কথা কোন মুখে বলে? ও তো আমার পরে গেছিল শুনলাম, সেটাও বোধহয় আমি যাওয়া শুনে। তাহলে ও কি ছবি তুলতে গেছিল, বা ওকে যারা ডেকেছিল, যদিও এমএলএ এমপি এখনো পর্যন্ত পৌঁছয়নি। তো সুতরাং কোনো কিছু কথা বলার আগে যেন ভাবনা চিন্তা করে বলে। আর আমার বিরুদ্ধে যদি ববির কাছে কেন, কারুর কাছে যদি কোনো দুর্নীতি সংক্রান্ত তাপস রায়ের ইনভলভমেন্ট থাকে, সেটা যেন এখনই সেটা প্রেস করে জানায়। বা ওদের অনেক এজেন্ট দালাল আছে, ইডি সিবিআই, তাদের কাছে যেন কাগজ দিয়ে দেয়। এটা খুব দুঃখের এবং দুর্ভাগ্যের। অরূপের ভাই স্বরূপের বাড়িতেও ইনকাম ট্যাক্স গেছিল, সেটা নিয়েও মুখ্যমন্ত্রী বলেছিলেন। কিন্তু আমি জানি না কোন অজানা কারণে, অজ্ঞাত কারণে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি হয়তো জানতেন যে এটা তো দলের তরফ থেকেই করা হয়েছে, আর কি বলবো, তিনি কিন্তু আমার বাড়ির প্রসঙ্গ একবারও তোলেননি, নিজেও একবারও ফোন করে ডাকেননি, বা আমার বাড়িতে কাউকে ফোন করেননি, বা কাউকে পাঠানো নেই। তো সুতরাং এই ঘটনা যদি ঘটত ববির সঙ্গে, ববি তো এর আগে দুবার তো আমি বললাম যে একবার কারা না কারা বাজিয়েছিল, ঢিল ছুঁড়েছিল মমতা ব্যানার্জির বাড়িতে নমিনেশন না পেয়ে, আর একবার নারদা প্রসঙ্গে শুভেন্দুকে ঢাল করে, শুভেন্দুর বিবৃতিকে ঢাল করে রেফার করে অভিষেকের দিকে তীর ছুঁড়েছিল। তো এগুলো কিন্তু সব আমাদের স্মৃতিতে রয়েছে, ভুলে যেন না যায়। তারপরে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নাকি কটাক্ষ শুনেছিলেন ফিরাদ হাকিম, মানে যখন শুভেন্দু অধিকারীকে ঢাল করেছিলেন, ঢাল করে যখন এগিয়েছিলেন। না, এরা হচ্ছে কি, এরা যখন যেমন পারে তখন সেরকম কথাটা বলে। কারণ ব্যাপারটা হচ্ছে, মমতা ব্যানার্জি না থাকলে এরা ক্যাবিনেট মন্ত্রীও হয় না, আর মেয়রও হয় না, সেটা বাংলার লোক জানে, সকলেই জানে। তো হয়েছে, তাই এত বড় বড় লেকচার দিচ্ছে, কথা বলছে, বলুক। আমি কি করে জানবো? সেটা তো ওই বলেছে, আমরা শুনেছি। সেই জন্য বললাম না, নিজের বেলা আঁটি ছুটি, পরের বেলা দাঁত কবাটি। কোনো কিছু কথা বলার আগে যেন একটু ভেবে চিনতে বলে, আর আমার সম্বন্ধে বলার আগে যেন অত্যন্ত ভেবে চিনতে বলে। অন্য প্রশ্নে যাবো 100 বার। আচ্ছা, বলছিলাম যে সুপ্রিম কোর্টে এই যে সন্দেশখালী ইস্যুটা, সেটা 3 মাসের জন্য পিছিয়ে গেল, রাজ্য একটু সময় চেয়েছে। এই গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কেন সময় চাই আমি জানি না, কেন যে সময় দেওয়া হয় তাও আমি জানি না। সন্দেশখালীর ঘটনা আন্তর্জাতিক ক্রাইম এবং ক্রিমিনালদের একটা চক্র, সেইখান থেকে বহু অন্য রাষ্ট্রের ক্রিমিনালরা আসা যাওয়া, আবার এখান থেকে অন্য জায়গায় যাওয়া, এবং এই যে ধরা পড়েছে শেখ শাহজাহান বা তার এই সাগরেদরা, তাদেরই তো বয়ানের ভিত্তিতে ওখানে এনএসজি, তাদেরই তো বয়ানের ভিত্তিতে ওখানে সিবিআই। এই ব্যাপারেও তো মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন ইডি টার্গেট করেছে শেখ শাহজাহানকে। তিনি একবার বলতে পারলেন না? আমাকে যেদিন আমার বাড়িতে ইডি রেড হয়েছিল, আরো দুজনেরও হয়েছিল দলের, একজন মন্ত্রী আর একজন এক্স চেয়ারম্যান। সেটা নিয়ে তো তিনি বলতে পারতেন। ওনার রিয়াকশন সবসময় বেছে বেছে, এটা সত্যি কথা দুঃখের এবং দুর্ভাগ্যের সেই দিন ছিল, আজ নয়। তো সুতরাং
এগুলো সম্বন্ধে নিশ্চয়ই আমি বলবো এবং প্রতিবাদ করব, 100 বার করব। তারপর তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যদি অন্য রাষ্ট্রের গুন্ডারা এখানে আসে, অস্ত্র আসে, সেটা আটকানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, রাজ্য পুলিশের নয়। বর্ডার টপকে আসছে, বর্ডারের দায়িত্ব রাজ্য পুলিশের কি দায়িত্ব রয়েছে? কোনো দায়িত্ব, সব যখন কেন্দ্রের দায়িত্ব তখন কেন্দ্র তাহলে কেন্দ্রের কাজ করছে, তো জ্বালা হচ্ছে কেন? ইডি, সিবিআই, এনআইএ, এনএসজি তাহলে ঠিকই করছে। তার কারণ হচ্ছে জাতীয় প্রতিরক্ষা, দেশের প্রতিরক্ষা, দেশের সার্বভৌমত্ব, এগুলো তো রাজ্যের কাজ নয়, তো কেন্দ্রের কাজ ঠিকই করছে। আর অদ্ভুতভাবে ইলেকশনটা কেন্দ্রের হচ্ছে, এখানে ওই ম্যানিফেস্টো, ইশতেহার ছাপানো হচ্ছে। জাতীয় পররাষ্ট্র নীতি, জাতীয় নীতি, প্রতিরক্ষা, জাতীয় শিক্ষানীতি, জাতীয় অর্থনীতি, এটা কি রাজ্যের ভোটে হয় নাকি? এই কেন্দ্রের ভোটে হয়। এটা তো রাজ্যের ভোটের সঙ্গে সম্পর্কিত নয়। কেন্দ্রের কি নজরদারির অভাব আছে যার ফলে অস্ত্র ঢুকছে অন্য লোক আসছে? বিষয়টা হলো যে কেন্দ্র ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা সুসম্পর্ক থাকবে। আপনি দেখেছেন কোন রাজ্য সরকারকে এইভাবে ঝগড়া করতে কেন্দ্রের সঙ্গে? কোন মুখ্যমন্ত্রীকে অহরহ অনর্গল কেন্দ্রের বিরুদ্ধে খালি কেন্দ্রের সঙ্গে ঝগড়া করেই গেলেন। তাহলে রাজ্যের উন্নতিটা, রাজ্যের কাজটা কি করে হবে? সব সময় ঝগড়া করলে হয়? সব সময় গাল পাড়ছেন, সব সময় ঝগড়া করছেন। নবীন পট্টনায়ক করে? কোন মুখ্যমন্ত্রী এত কথা বলে বলুন আপনি? এত তো বাংলারও মুখ্যমন্ত্রী ছিল, এত তো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন। বলছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্ট সংক্রান্ত বেশ কিছু মন্তব্যকে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলে কৌস্তব পাচ্ছি। তিনি বলছেন যে অবিলম্বে এই বিষয়গুলো দেখতে হবে, কারণ কোর্ট সম্পর্কে কিছু মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়ার সভাতে করেছেন। কোর্টের যদি দৃষ্টি আকর্ষণ, একটা তো শুনলাম সুমোটো হয়েছে, এটা দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তো সুতরাং আদালত, মাননীয় আদালত বা মাননীয় বিচারপতিরা যেটা সঙ্গত সেটার দিকে দৃষ্টিপাত করবেন। এই বিষয়ে আমার কিছু বলার নেই, সেই অর্থে দেখা যাক। এসএসসি মামলার আজকে শুনানিও রয়েছে। আজকে 26,000 চাকরি গিয়েছে, যেটা নিয়ে অনেকে আবার বলছেন যে 26,000-এর মধ্যে যারা যোগ্য প্রার্থী তাদেরও চাকরি গিয়েছে, এই ক্ষেত্রে তারাও সমস্যা করছে। এই জায়গাটা এলো কেন? এই উত্তরও আমি বহুবার দিয়েছি। এই জায়গাটা এলো কেন? কে দায়ী? কারা দায়ী? যোগ্যরাই তো চাকরি করবে। এখানে উল্টো হচ্ছে, অযোগ্য পরীক্ষা দেয়নি, ফেল করেছে, পাস করেনি, ওএমআর সিট বদলে গেছে, তারা করছে চাকরি অর্থের বিনিময়, আর যোগ্যরা ধর্ণা দিচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর। আমি এখনো বলছি মানবিক কারণে যে যোগ্যদের চাকরি পাওয়া উচিত, কিন্তু যারা এতদিন ধরে চাকরি করে সেটা আদালতের বিচার্য। আদালত কি রায় দেবেন, কি করবেন না করবেন। সরকার বলেছে